খাদান কি সালারের রিমেক? এইভাবেই কি আমরা দেবকে দেখতে চাইছি? হ্যাঁ, এমনই অনেক প্রশ্নে ঘিরে থেকে এবার ফাইনালি খাদান থিয়েটারে এসে গেছে। এক্সপেরিমেন্টাল সিনেমার মধ্যে দিয়ে দেব আবার একটা রিস্ক নিয়েছে, দেখা যাক সেটা কতটা সাকসেসফুল হলো। এন্ড আদৌ এটার মধ্যে কি দেবের কোন রকম ইউনিক কামব্যাক হলো? মুভিটা কেমন, কতটা তোমার জন্য? আসুন খাদানের রিভিউতে কথা বলি। ট্রেলারটাই তো দেখলাম অ্যাকশন আর দুই বন্ধুর শত্রুই পরিণত হওয়ার গ্লিমস। বেসিক্যালি খাদান মুভি হচ্ছে কামব্যাক ফর দেব অ্যান্ড ইন্ডিয়ান সিনেমা, বেঙ্গলি সিনেমা। যে মুভিটা বিশেষত মাসেসকে টার্গেট করে বানানো হয়েছে, যার জন্য মুভিটাতে তোমরা অ্যাকশন, ডায়লগস, বিজিএম, এন্ট্রি সিনস সবই বেশ ভালো কোয়ালিটিতে পাবে। খাদান জিনিসটা যেভাবে ভিজুয়ালি আমাদের সামনে রাখা হয়েছে সেটা একটা বড় স্কেলের, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। কথা বলি অ্যাকশনের, তো ভালো রকম অ্যাকশন ইউজ করা হয়েছে। ফার্স্ট হাফের মধ্যেই চারটে অ্যাকশন সিকোয়েন্সেস আছে। হ্যাঁ, খুব বড় নয়, কিন্তু আছে, যেটা তোমাকে পাম্প আপ করার কাজ করবে অ্যাজ এ অ্যাকশন লাভার। দারুণ দারুণ মাসি ডায়লগস আছে, যেগুলো মুভিটা শুরু থেকে শেষ অব্দি আপনাকে একের পর এক কিক দিতে থাকবে। ম্যাচিউর অডিয়েন্সের খুব ভালো না লাগলেও মাসি লাভার্স গুলোকে খুব অ্যাট্রাক্ট করবে ওই ডায়লগস গুলো। মুভিটার ফার্স্ট হাফ একটু ফাস্ট পেসড, কিন্তু আপনার ভালো লাগবে। মুভিটার স্ক্রিন প্লেটা বেশ সুন্দর, তারপর তার এডিটিংটাও ভালো হয়েছে, তার জন্য মুভিটা আপনাকে একটু সময়ের জন্য বোর হতে দেবে না। মুভিটার গানগুলো সেন্সলেস বা টাইম পাসের জন্য নয়, কিছু গান তার মধ্যে স্টোরিও অ্যাড করেছে। ক্যারেক্টার পারফরমেন্সের কথা বলি, প্রত্যেকটা সাইড ক্যারেক্টার্স নিজের কাজ ভালোভাবে করেছে। এমনটা নয় যে কোনো ক্যারেক্টারকে জাস্ট এমনি নিয়ে নেওয়া হয়েছে এন্ড তুমি জাস্ট এটা বললে যে এই ক্যারেক্টারটাকে না নিলেও হতো, এমনটা এই মুভিটায় আপনার ফিল হবে না। ফিমেল ক্যারেক্টার্স গুলোকেও মুভিতে একটা ভালো স্পেস দেওয়া হয়েছে, যারা তাতেও মুভিটায় একটা ভ্যালিউ অ্যাড করতে পারে। যেখানে যার জন্য আমরা মুভিটা দেখতে গেছি সেটা হচ্ছে দেবের সোয়াগ, মাসি আফতার। তো দেবের এন্ট্রি সিনটা জাস্ট ওয়াও ছিল। দেবের অনেক ওল্ড ফিল্মস এর হোমাজ দেওয়া হয়েছে, যার জন্য কিছু কিছু সিনস আপনার দেখে মনে হবে আরে এই সিনটা তো আমরা দেবের আগের এই সিনেমাটায় দেখেছিলাম। দু টাইপের ক্যারেক্টার দেব প্লে করছে, দুটো ক্যারেক্টারের দু রকম শেডস আছে। মাসি আফতার ও বাবা দেব আপনাকে মজা দেবে, এন্ড ছেলে দেবে আপনি পুরনো দেবে কিছু নস্টালজিয়াও পাবেন। দুটোকেই একটা ব্যালেন্স ওয়েতে এবং সুন্দরভাবে পুল অফ করেছে দেব, যা স্ক্রিনে সুন্দরভাবে ফুটে উঠেছে। এন্ড যিশুর কথা বলি তো আপনারা জানেনই এখনো ইন্টারন্যাশনাল প্লেয়ার, তো ভিলেন কিভাবে প্লে করতে হয় উনি ভালোভাবে জানেন। তো সেইভাবেই তার ডেলিভারি, এক্সপ্রেশনস অ্যাজ এ ভিলেন, জয় গুরু বলা সবকিছু নেক্সট লেভেল ছিল। ওনার 100% উনি দিয়েছেন। ওভারঅল মুভির প্রত্যেকটা সিনেই প্রত্যেকটা ক্যারেক্টার জন্য কিছু কিছু সিনসের জন্য পার্টিকুলার বিজিএম ইউজ করা হয়েছে, যেগুলো মুভিটা এক্সপিরিয়েন্সটাকে এলিভেট করেছে, মুভিটাকে আরো এঙ্গেজিং এবং এন্টারটেইনিং বানিয়েছে। কিছু পারফরমেন্স, কিছু ইমোশন নিয়ে মুভিটা তোমরা সেকেন্ড হাফেও দেখবে। ফার্স্ট হাফ তো আস্তে আস্তে মুভি ওয়ার্ল্ড বিল্ড আপ করেছে, সবকিছু মিলিয়ে এটা একটা ভালো মুভি। এন্ড সেই হিসাবে মুভিটার স্টোরিটাও ভালো এবং সবগুলোকে মার্জ করে ডাইরেক্টর এটা আমাদের সামনে ভালোভাবে ফোটাতে পেরেছে। তো সেটার জন্য ডাইরেক্টরের প্রেজেন্টেশনটাও সুন্দর, যার জন্য ওভারঅল মুভিটার এক্সপিরিয়েন্স সুন্দর। কিন্তু তার মধ্যে যে জিনিসটা তুমি বুঝতে পারোনি বা যেটা তোমার খামতি লেগেছে, সেসবগুলো ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ মিলিয়ে সব পুষিয়ে দেবে। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তার একটা ভালো রেসপন্স পাচ্ছে ফ্রম দ্য মাস অডিয়েন্স, যেটা মুভিটার জন্য আরো লাভদায়ক হতে পারে। এবং আপনার জন্য তো অলরেডি এন্টারটেইনিং হয়ে গেছে হয়তো। আশা করছি আমার বানানো প্রথম বাংলা রিভিউটি তোমাদের পছন্দ হয়েছে এবং আমার পয়েন্ট অফ ভিউজ তোমার পয়েন্ট অফ ভিউজ এর সাথেও মিলেছে, হয়তো মিলবে। যদি সত্যিই তাই তো ভিডিওটায় একটা লাইক নিশ্চয়ই করো, কিছু বলার থাকলে কমেন্ট করো। আর এরকম বাংলা এবং হিন্দি মুভি রিভিউজ এর জন্য আমাদের চ্যানেল মুভি মুডকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করো, যাতে আমাদের দেখাটা এভাবেই হতে থাকুক। তাছাড়া আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।